আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। জ্বালানি তেল নিতে ভোর থেকে ফিলিং স্টেশনের সামনে ভিড় করছেন গ্রাহকরা। শাহবাগে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। আবির, সরকারের পক্ষ থেকে গ্রাহকদের আতঙ্কিত না হবার পরামর্শ দেওয়া হয়েছে, তারপরও গ্রাহকদের ভিড় কেন, কি বলছেন তারা? মিলি সকাল থেকেই যেমনটি দেখেছি যে শাহবাগ আসাদ গেট থেকে যে বিশেষ করে যে বিশেষ তেলের পাম্পগুলো রয়েছে সেখানে সেই লম্বা সারি আমার পিছনে আপনি দেখতেই পাচ্ছেন যে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার এই সারি পৌঁছে গেছে। যে গ্রাহকরা যেমনটি বলছেন যে তাদের এখানে 2 লিটার করে তেল দেওয়া হচ্ছে বাইকে, যার কারণে সেই অনেকে রাইড শেয়ারিং করে থাকেন, এর কারণে কিন্তু এই সংকটটা তৈরি হয়েছে। বেশিরভাগ মানুষ যেমনটি অভিযোগ করছেন এখন পর্যন্ত যে এখান থেকে ফুল ট্যাঙ্কি করে নিয়ে সেটি কেউ রিজার্ভ করে রাখেন, আবার কারো ট্যাঙ্কি ফুল হওয়ার সত্ত্বেও তারা কিন্তু এখানে তেল আবার ভরতে আসেন। এর পাশাপাশি সরকার থেকে যেমনটি নির্দেশনা দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত এই যে তেলের পাম্পগুলোতে সেগুলোতে তেল দেওয়া হয়েছে এবং সরকার থেকে কিন্তু আতঙ্কিত হতেও মানা করা হয়েছে। যেমন হচ্ছে এখন পর্যন্ত ডিজেল রিজার্ভ রয়েছে 11 দিনের, পেট্রোল রিজার্ভ রয়েছে 12 দিনের এবং অকটেন কিন্তু এখনও 25 দিনের রিজার্ভ রয়েছে, যার কারণে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আতঙ্কিত হতে মানা করা হয়েছে। এবং কিছু মানুষ এখানে অভিযোগ করছেন যে সঠিক সময়ে তেল দেওয়া হচ্ছে না, কোনো পাম্পে এক্ষেত্রে এই কারণে বিশৃঙ্খলতাও দেখা দিয়েছে। রাজধানীর বিভিন্ন পাম্পগুলোতে ঘুরে দেখেছি, আবার কোনো পাম্পে দেখা গেছে এ নিয়ে হট্টগোলও হয়েছে, এমন অভিযোগও কিন্তু আমরা সকাল থেকে পেয়েছি। কাউকে দেখেছি যে বেশ কয়েক কিলোমিটার তারা হেঁটে, অর্থাৎ তেল না থাকার কারণে কিন্তু বাইকে অথবা গাড়িতে কাউকে দেখেছি যে সেই কিলোমিটার পর কিলোমিটার তারা হেঁটে এসে এখানে তেল নিতে এসেছেন এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও তারা তেল পাচ্ছেন না। যেহেতু একটি নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে এই তেল দেওয়ার আবারও দেখা যায় আজ তেল যদি ভরা হয় আগামীকাল আবারও আসতে হবে, যেহেতু এই বাইকের ক্ষেত্রে 2 লিটার এবং গাড়ির ক্ষেত্রে 10 লিটার, এর সংখ্যা খুব একটি বেশি নয়। সরকার এই নিয়মটি করেছে যে সেই অভিযোগ থেকে যে কেউ আসলে তেল রিজার্ভ করছেন, এখান থেকে ট্যাঙ্কি ফুল করে নিয়ে তারা সেটি রিজার্ভ করছেন, এমন অভিযোগ করা হচ্ছে। তো এখন পর্যন্ত এই যত সময় যাচ্ছে আমার পেছনে যে লাইন দেখছেন সেই লাইন তত বেশি বৃদ্ধি পাচ্ছে। মিলি, জানছিলাম জ্বালানি তেল নিতে আসা গ্রাহকদের ভিড়ের খবর। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সুমন ও তার মেয়ে তৃষা নিহত হয়েছেন। একই দিনে তেজগাঁওয়ে সিএনজি উল্টে নিহত হন চালক ও এক যাত্রী। দুটি ঘটনায় ঘটেছে শুক্রবার রাতে ঈদের কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে। HM মেহেদী হাসানের রিপোর্ট। গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন তার একমাত্র মেয়ে তৃষাকে নিয়ে বের হন ঈদের কেনাকাটায়, কিন্তু কেনাকাটা শেষে বাসায় আর ফেরা হলো না বাবা মেয়ের। শুক্রবার রাত 9টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে মোটরসাইকেলে ফেরার পথে ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত হন তারা। সঙ্গে স্থানীয়রা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তো সুমনের মোবাইলে ফোন দিলাম, ফোন রিসিভ করলো হচ্ছে সাব ইন্সপেক্টর নিউ মার্কেট থানার। উনি আমাকে ফোন দিয়ে বললো যে আপনি কি হন? বললাম আমি ভাই। আমার ভাই কোথায়? আপনার ভাইকে নিয়ে ঢাকা মেডিকেল আসেন। দুঃখটা শুধু এখানেই ভাই, ঢাকার স্পট নিউ মার্কেট প্রচণ্ড জ্যাম, এর মধ্যে এই ঘটনাটা ঘটে ফেললো। অবশ্যই গাড়ির একটা বেপরোয়া গতি ছিল, এই জন্য আজকে আমাদের কলিগটা এই অল্প বয়সে সে জীবনটা হারায় গেল। ট্রাক ড্রাইভারকে আটক করে নিউ মার্কেট থানা পুলিশ, জব্দ করা হয় ট্রাক। এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মামলা হয়নি। একই দিনে তেজগাঁওয়ে ঈদের কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে 7 রাস্তার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি উল্টে গেলে এতে থাকা যাত্রী হারুনুর রশিদ সানি এবং চালক আলিম নিহত হন।
গুরুতর আহত সানির স্ত্রী ও বোনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। এইচ.এম. মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সিলেটে বেপরোয়া ছিনতাইকারীরা দিনে দুপুরে একের পর এক ছিনতাইয়ের ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়লেও পুলিশ অপরাধীদের ধরতে সুবিধা করতে পারছে না। ফলে নগরবাসীর মধ্যে বাড়ছে উদ্বেগ। সিলেট থেকে সজল ছত্রের রিপোর্ট, ছবি তুলেছেন আনিস রহমান। সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকার দৃশ্য। গত মঙ্গলবার দিনে দুপুরে মোটরসাইকেলে এসে অটোরিকশা আটকে এক নারীর ব্যাগ ছিনিয়ে নিচ্ছে ছিনতাইকারীরা। ছিনতাইয়ের ভিডিও ভাইরাল হলে নগর জুড়ে শুরু হয় তোলপাড়। তবে ছিনতাইকারীদের ভিডিও ও ছবি হাতে পেয়েও অপরাধীদের ধরতে পারছে না পুলিশ। অফিসে যাতায়াত করতে পারি না, সিএনজিতে উঠতে পারি না, আমাদের ভয় লাগে, মার্কেটে আসতে পারি না। যে হারে চুরি এবং ছিনতাই বাড়ছে, এটা আমাদের জন্য উদ্বেগের কারণ হচ্ছে। আতঙ্ক বোধ করি, কারণ আমরা তো রাস্তাঘাটে চলাফেরা করি, যেহেতু নারীরা, আমাদের নিরাপত্তার দরকার আছে। শহরের মধ্যে ছিনতাইকারী বাড়াতে মানুষ খুব আতঙ্কে আছে। এক ঘটনার রেশ কাটতে না কাটতে বৃহস্পতিবার সকালে নগরের সাগরদিঘি পাড় এলাকায় সিসি ক্যামেরায় ধরা পড়ে আরেকটি ছিনতাইয়ের ঘটনা। এবার ছিনতাইয়ের শিকার কলেজগামী শিক্ষার্থী। এই ধরনের ঘটনা কোনো অবস্থাতেই কাম্য নয়। আমরা চাই অবিলম্বে এই সমস্ত ছিনতাইকারীদের গ্রেফতার করা হোক। আমরা চাই পুলিশ তার কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই সমস্ত চিহ্নিত ছিনতাইকারী যারা আছে তাদেরকে গ্রেফতার করে জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনবে। ছিনতাইয়ের এরকম ঘটনা এখন নগরীতে প্রায় নিয়মিতই। পুলিশ ধারণা করছে জেলার বাইরে থেকে অপরাধীরা সক্রিয় হয়েছে সিলেট নগরীতে। প্রত্যেকটা আসামিকে আমরা আইডেন্টিফাই করেছি, এখন গ্রেপ্তারও আমাদের অভিযান চলছে। যেহেতু আমরা দুই জায়গায় হিট দিয়ে আমরা এদেরকে পাইনি, তারা একটু নড়ে গেছে, কিন্তু আমরা গ্রেপ্তার করতে পারবো। আর এই ঘটনা যারা চেষ্টা করেছে মোটরসাইকেলে করে, ওরাও ওদের অবস্থান আমাদের শহরের বাইরে থেকে আসছে। সিলেটের নগর জুড়ে বাড়তে থাকা ছিনতাই ও চুরির ঘটনা আতঙ্কে ফেলেছে নগরবাসীকে। তবে বেশিরভাগ ঘটনাতেই পুলিশের কাছে সাহায্য চাইতে দেখা যায়নি ভুক্তভোগীদের। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। পাকিস্তান সিরিজকে সামনে রেখে মিরপুরে শুক্রবার থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। দীর্ঘদিন পর ওয়ানডেতে মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জের বিষয় হলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ছাড়া যে কোনো ফলাফলই হতাশার হবে বলে মনে করেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। এছাড়া অভিজ্ঞতার কারণে নির্বাচকরা লিটনকে দলে ফিরিয়েছেন বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। নিলয় মজুমদারের রিপোর্ট। লম্বা একটা সময় পর ওয়ানডে ফরম্যাটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। সবশেষ অক্টোবরে ক্যারিবীয়দের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলেছিলেন মিরাজরা। মাঝের পুরো সময়টায় টি-20 ফরম্যাট খেললেও পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসাবে বিসিএল ওয়ানডে ফরম্যাট খেলেছেন ক্রিকেটাররা। দীর্ঘদিন পর ওয়ানডে খেললেও সিরিজ জয় ছাড়া যে কোনো ফলাফলই হতাশা হবে বলে মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। যেহেতু পাকিস্তানের অনেকগুলি নতুন প্লেয়ার আসছে, সেই জায়গায় আমাদের চাপটা কিন্তু বেশি। এই জায়গায় কিন্তু আমাদের যদি একদম সেরাটা আমরা দিতে না পারি, তাহলে কিন্তু সিরিজ জেতা মুশকিল হবে। এবং আমাদের সিরিজের পয়েন্টগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ র্যাঙ্কিংয়ে উপরে না থাকলে হয়তো কোয়ালিফাইংও খেলতে হতে পারে। তো সেই হিসাবে র্যাঙ্কিংয়ে উপরে যাওয়ার জন্য এই সিরিজটা ভেরি ইম্পর্টেন্ট। এবং পাকিস্তান যেহেতু নতুন প্লেয়ার নিয়ে আসছে, পাকিস্তানের জন্য কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ আছে। এবং নতুন খেলোয়াড়রাও ওরাও চেষ্টা করবে ওদের সেরাটা দেওয়ার জন্য এবং যাতে স্ট্যাবলিশ। আফিফ ঘরোয়া ক্রিকেটের রানে দেখা পেলেও শেষ 10 ওয়ানডে ইনিংসের মাত্র একটিতে অর্ধশতকের দেখা পেয়েছেন লিটন। এমন অবস্থায় লিটনের দলে ফেরাটা যৌক্তিক কিনা এই প্রশ্ন উঠলেও এর ব্যাখ্যা দিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান। ওর এক্সপিরিয়েন্সটা আমরা খুব গুরুত্ব দিই। ও আমরা আশা করি যে খুব ভালো খেলবে। ওকে নিয়ে আমাদের যথেষ্ট স্বপ্ন আছে যে মিডল অর্ডারে ও যদি ভালো স্টেবল হতে পারে, সেক্ষেত্রে আমাদের ব্যাটিংটা অনেক শক্তিশালী হতে পারে, কারণ ওর মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের মাঝখানে দরকার। ওয়ানডে সিরিজের প্রস্তুতির অংশ হিসাবে শনিবার আকবর আলীর নেতৃত্বাধীন বিসিএল অলস্টার্সের বিপক্ষে খেলবেন মিরাজরা। নীলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।